হাই সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আমরা রয়েছি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। ইউকে থেকে ইন্ডিয়া ফেরার আমাদের ছিল রাতের ফ্লাইট। আমরা আমাদের লাগেজ ড্রপ করে আর সিকিউরিটি চেকিং করে চলে এসেছি ভেতরে। আমাদের বোর্ডিং শুরু হতে এখনও বেশ কিছুটা টাইম বাকি, আর সেই ফাঁকেই আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি এয়ারপোর্টের ভেতরটা। যখন আমি ইন্ডিয়া থেকে ইউকে এসেছিলাম তখন আমার এয়ারপোর্টের ভেতরটা ঘুরে দেখার সুযোগ হয়নি, কিন্তু এইবার হাতে সময় থাকায় সেই সুযোগটা কাজে লাগিয়ে নিলাম। এইগুলো সবই ডিউটি ফ্রি শপ। আমার ফিলিং শেয়ার করো, কেমন লাগছে ইন্ডিয়া ফিরে যাচ্ছ? প্রায় এক বছর 1 মাস পরে ফিরে যাচ্ছি, ভালো তো লাগছেই। ডিউটি ফ্রি মিনস বাইং গুডস উইদাউট পেইং সার্টেন ট্যাক্স। ডিউটি ফ্রি শপগুলোতে কসমেটিক, পারফিউম, চকলেট সহ নানা নামি দামি ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। এই আমরা ফ্লাইটে বসে পড়েছি আর আমরা ফার্স্ট টাইম এমিরেটসে ফ্লাই করছি। আমাদের সামনে রয়েছে একটা স্ক্রিন যেখানে আমরা নিজেদের ইচ্ছা মতো সিনেমা দেখছিলাম, আর তার সাথে আমাদের ফ্লাইটের ডেসক্রিপশনও দেখা যাচ্ছিল। আর আমাদের দেখো আরও দিয়েছে হেডফোন, সাথে একটা কম্বল, একটা পিলো। আমরা ফ্লাই করছি এমিরেটস A380, আর এই ফ্লাইটটা হলো ডবল ডেকার। যেরকম ডবল ডেকার বাস হয়, ফ্লাইটটাও ঠিক সেই রকম। আমাদের ফ্লাইটের সামনে, পিছনে আর সাইডে ক্যামেরা লাগানো ছিল, আর বাইরের দৃশ্যগুলোও আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম। কি সুন্দর না? কেউ উইন্ডো সিটে না বসলেও সে বাইরের দৃশ্যগুলো তার সামনের স্ক্রিনে দেখতে পাবে। আমাদের ফ্লাইট রাতের হওয়ায় বাইরের কিছু সেভাবে দেখাই যাচ্ছে না। দিনের বেলা হলে কিন্তু খুব সুন্দর লাগতো। আমাদের ছিল কানেক্টিং ফ্লাইট, হিথ্রো থেকে দুবাই, তারপরে আবার দুবাই থেকে কলকাতা। আমাদের দুবাই পৌঁছাতে টাইম লাগবে প্রায় 6.5 ঘন্টা। একটু পরেই আমাদের ডিনার দিয়ে গেল, আর ডিনারে ছিল রাইস, মিক্সড ভেজ, চিকেন, ব্রেড, বাটার, চিজ, পাস্তা আর ক্যারট কেক। এই খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল। আর ডিনার কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে সার্ভ করেছিল টি, কফি বা সফট ড্রিঙ্কসের মধ্যে তুমি যেটা চাও সেটাই নিতে পারো। সামনের স্ক্রিনে বাইরের দৃশ্যটা দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর, নিচে মেঘ আর দূরে সূর্য উঠছে সেটা দেখা যাচ্ছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় দুবাই চলেই আসলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে দুবাইতে। আমরা নেমে পড়েছি দুবাইতে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি মুভিং ওয়াকওয়েতে। আমাদের দুবাইতে রয়েছে 4.5 ঘন্টার লেওভার। দুবাই এয়ারপোর্টটা যেমন সুন্দর, ঠিক ততটাই বড়। আমাদের এক টার্মিনাল থেকে আর এক টার্মিনালে যাওয়ার জন্য মেট্রোতে করে যেতে হয়েছিল। আমরা কলকাতা যাওয়ার ফ্লাইটে উঠে পড়েছি, আর ফ্লাইটটা অলরেডি ছেড়েও দিয়েছে। আর সত্যি খুব ভালো লাগছে। মাত্র 4.5 ঘন্টা পরেই আমরা পৌঁছে যাব কলকাতা। 1 বছর 1 মাস পর বাড়ি ফেরার আনন্দটাই আলাদা, এটা মুখে বলে বোঝানো যাবে না।
দুবাই থেকে কলকাতা যাওয়ার এই এমিরেটস ফ্লাইটটা হলো বোয়িং 777। কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে গেছে লাঞ্চের মেনু। এমিরেটসের এই মেনু কার্ডটা দেখে আমার খুব ভালো লেগেছিল, কারণ এখানে বাংলাতেও লেখা ছিল। আমাদের লাঞ্চ চলে এসেছে আর খাবারগুলো খুব টেস্টি। আগের ফ্লাইটের ডিনারের থেকেও আমার বেশি ভালো লেগেছে এই খাবারগুলো। আমাদের লাঞ্চে ছিল ব্রেড, বাটার, চিজ, চিকেন রেজালা, পোলাও, দই বড়া, রোজ মিল কেক, আরও সাথে অনেক কিছু। অনেকে বলে ফ্লাইটের খাবার নাকি ভালো হয় না, কিন্তু আমার তো সত্যিই খুব ভালো লেগেছিল। আর এই হিথ্রো থেকে কলকাতা এমিরেটসের জার্নিটা সত্যি খুব কমফোর্টেবল ছিল। আমরা অনেক আগেই ইন্ডিয়াতে ঢুকে পড়েছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতাতে পৌঁছে যাব। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।